2025 সালে পুরুলিয়ার আকাশ যেন ভেঙে পড়ল। জুন মাস থেকে টানা বৃষ্টি, গ্রাম ডুবে গেছে, রাস্তা ভেঙে পড়েছে, কৃষকের মাঠ জলের তলায়। কিন্তু প্রশ্ন হচ্ছে, এত বৃষ্টি কেন, আর হঠাৎ করে এই বন্যা কিভাবে এলো? আজ আমরা এই ভিডিওতে একে একে বিশ্লেষণ করব, যেমন কারণ, প্রভাব এবং সমাধান সব কিছুই। প্রথমেই আসি, এত বৃষ্টি হলো কেন? এবছরের বর্ষা আগের তুলনায় অনেক বেশি সক্রিয় ছিল। বঙ্গোপসাগরের উপর একের পর এক নিম্নচাপ ও সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হয়েছে। শুধু জুন মাসেই দক্ষিণবঙ্গে 13%-এর বেশি বৃষ্টি হয়েছে, আর তার বেশিরভাগই এসেছে পুরুলিয়া সহ পশ্চিমাঞ্চল থেকে। বিশেষ করে অযোধ্যা পাহাড় সংলগ্ন পুরুলিয়াতে জমে থাকা বৃষ্টি পাহাড় থেকে নেমে প্লাবন তৈরি করেছে নিচু এলাকায়। এই অতিরিক্ত বৃষ্টিপাত প্রকৃতির কাজ হলেও আমাদের প্রস্তুতির অভাবে তা পরিণত হয়েছে বিপর্যয়ে। বন্যা কিভাবে হলো? বৃষ্টি হলে সবসময় বন্যা হয় না, কিন্তু এবারে পুরুলিয়াতে যেটা হলো সেটা পর্যাপ্ত প্রস্তুতির অভাবে বড় বন্যার রূপ নিল। কংসাবতী, দ্বারকেশ্বর, শিলাবতী নদীর জলস্তর বিপদসীমার উপরে চলে যায়। ছোট ছোট গ্রামে নেই সঠিক ড্রেনেজ ব্যবস্থা। কাঁচা রাস্তা, কাঁচা ঘর আর ঢালু জমি সব মিলিয়ে এক ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়। মানবাজার, বাঘমুন্ডি, রঘুনাথপুর এইসব এলাকায় মানুষের ঘরবাড়ি, ক্ষেত খামার সব ডুবে যায়। অনেক মানুষকে সরিয়ে নিয়ে যেতে হয় পঞ্চায়েত ভবন বা স্কুলে। প্রশাসনের কি করা উচিত ছিল? এখন প্রশ্ন, এই পরিস্থিতি এড়ানো যেত কি? হ্যাঁ, আংশিকভাবে যেত। নদীর তীর মজবুতীকরণ, আগেভাগে বৃষ্টির পূর্বাভাস অনুযায়ী মানুষকে সচেতন করা দরকার ছিল। উন্নত ড্রেনেজ ব্যবস্থা, গ্রামীণ পরিকাঠামোর উন্নয়ন, স্থানীয় প্রশাসনের দ্রুত ত্রাণ ব্যবস্থা, এসব থাকলে ক্ষয়ক্ষতির মাত্রা অনেকটা কমে যেত। পুরুলিয়ার এই ঘটনা শুধু একটা জেলার কষ্ট নয়, এটা আমাদের সিস্টেমের একটা আয়না। ভিডিওটা শেয়ার করুন যাতে আরও বেশি মানুষ সচেতন হয়। আর এমন সচেতনতামূলক গল্প শুনতে আমাদের চ্যানেল দ্য স্টোরি ইউনিভার্স অফিসিয়াল সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।